আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে এমন কোনো লোক নাই যে কোনো না কোনো সময় দুশ্চিন্তা বা হতাশায় নিপতিত হয় না। তার জন্য দরকার মহান রব্বুল আলমিনের উপরে ভরসা করা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াগুলি পাঠ করা। সুপ্রিয় দর্শক, আজ এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি পাঠ করলে হতাশা, ঋণ, দুশ্চিন্তা সব কিছু আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। তবে এর জন্য শর্ত হলো চেষ্টা করা এবং ধৈর্য ধারণ করা। দোয়াটি বর্ণনা করার আগে সকলকে অবগতির জন্য বলবো, আমি ইসলামিক লাইভ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে যতগুলি সহি দোয়া দুরূদ জিকির তাসবিহ ও ইস্তেগফারের ভিডিও দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে নববী দোয়া দুরূদ জিকির তাসবিহ ও ইস্তেগফার। প্রত্যেকটি দোয়ার বাংলা উচ্চারণ, অর্থ এবং সে সম্পর্কিত হাদিসের অর্থ, হাদিসের রেফারেন্স এবং হাদিসটি সহি কিনা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। বইটির মধ্যে প্রায় ৭০০ দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফার উল্লেখ করা হয়েছে। বইটি নিতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে কুরিয়ারের মাধ্যমে আপনাদের বাসায় বা হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, যে দোয়াটি নিয়ে আলোচনা করব সে সম্পর্কিত হাদিসটি হল হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করে সেখানে আবু উমামা নামক এক আনসারী সাহাবীকে দেখতে পেয়ে তাকে বললেন, হে আবু উমামা, কি ব্যাপার? আমি তোমাকে নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদে বসে থাকতে দেখছি। তিনি বললেন, সীমাহীন হতাশা, দুশ্চিন্তা ও ঋণের বোঝার কারণে হে আল্লাহর রাসূল। তিনি বলেন, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিব না? তুমি তা বললে আল্লাহ তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন, হতাশা রিমুভ করে দিবেন। তিনি বললেন, আমি বললাম, হ্যাঁ হে আল্লাহ রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সকাল সন্ধ্যায় তা বলবে, অর্থাৎ এ দোয়াটি পাঠ করবে। হযরত আবু উমামা বলেন, আমি তাই করলাম। ফলে মহান আল্লাহ আমার দুশ্চিন্তা হতাশা দূর করে দিলেন, ঋণের বোঝা পরিশোধ করার ব্যবস্থা করে দিলেন। সুপ্রিয় দর্শক, দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। সুপ্রিয় দর্শক, দোয়াটি সকাল সন্ধ্যায় মনোযোগ দিয়ে পড়বেন, অর্থাৎ ফজরের নামাজের পর এবং আসর বা মাগরিবের নামাজের পর পাঠ করবেন। যতবার ইচ্ছা ততবার বেশি বেশি করে পাঠ করবেন। এমনকি অন্যান্য নামাজের পরেও পাঠ করতে পারেন বা অন্য সময়ও পাঠ করতে পারেন। যখন পাঠ করবেন মনোযোগ দিয়ে পাঠ করবেন, যাতে এটা বোঝা যায় যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কিছু চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। আমিন। আসসালামু আলাইকুম।